মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে যে সমস্ত বাতিলেরা, যে সমস্ত নাস্তিকেরা এই সমস্ত কাজ করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা বাংলার জমিনে তাকে আমরা জিন্দা ছাড়তে পারবো না। জোরে বলেন ঠিক না ঠিক? এই কথাই আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন, হে ইমানদার বান্দা বান্দীরা, হে ইমানদার আমার বন্ধুরা, যারা ঈমান নামে দৌলত হাসিল করেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর এমন ভয় করো যেমন মানুষ বাঘ দেখলে ভয় পায়, সাপ দেখলে ভয় পায়, তার চাইতে বেশি ভয় করো আমি আল্লাহকে। আর যারা দুনিয়ায় নেককার বান্দা হবে, যারা দুনিয়ায় যারা সলেহীন বান্দা হবে, তাদের সঙ্গে তোমরা শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা নাম শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর, যে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এমন কোন জঘন্যতম কাজ ছিল না যা করে নাই। এত নিকৃষ্ট গুনাহের কাজ করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবীকে গর্দান কাটার জন্য যখন আবু জাহেল ঘোষণা করেছিল যে মুহাম্মাদের কাল্লা যে নিতে পারবে তাকে 200 লাল উট পুরস্কৃত করা হবে, ওই মক্কার জমিনে এমন দুঃসাহস কেউ দেখাইতে পারে নাই। ওমর খোলা তলোয়ার নিয়ে, বীর পুরুষের মতো বাহাদুর শক্তি নিয়ে, যে আমি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসব। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজি, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে 200 লাল উটের পুরস্কৃত পাওয়ার জন্য আর নিজেকে বীর পুরুষ, বীর পালোয়ান এটা প্রমাণ করার জন্য খোলা তলোয়ার নিয়ে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে গর্দান কুড়ানোর জন্য ওই ওমর বাড়ির থানতে হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, ওমরের সামনে দাঁড়াবে এমন পালোয়ান, এমন তো বীর বাহাদুর ছিল না। ওমর ক্ষিপ্ত হয়ে নবীজির গর্দান করার জন্য সেদিন লঙ্গা তলোয়ার নিয়ে যখন রওনা করেছে, আমার মুসলমান ভাইরা একটাই মাত্র উদ্দেশ্য, মুহাম্মাদের কাল্লা কেটে ফেলবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যাকে হিদায়াত দান করব, আমি যাকে আলোর পথ দেখা দেব, এই পৃথিবীর জমিনে তাকে কেউ গোমরা বানাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে নবীর একজন সাহাবী ওমরের মিজাজটা বড় গরম। তারপরে ওমর এমন কঠিন মিজাজ নিয়ে, এইভাবে তুমি কোথায় দৌড়াও? বলে আমি তোমাদের নবী মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী ডাকতে বললেন, ওমর তুমি যেই মুহাম্মাদের কাল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে দৌড় দিয়েছো, তুমি কি জানো তোমার নিজের বোন মুহাম্মাদের পাগল হয়ে গেছে? বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন হিদায়াতের চাবি ঘুরে গেছে। ওমর ডাকতে বলেন, মুহাম্মাদের কাল্লা পরে কাটবো, আগে আমার বোন, রক্তের বোন, যে নাকি মুহাম্মাদের পাগল হয়ে গেছে, আগে তাকে সাইজ করা দরকার। এবার মুহাম্মাদের পিছনে আগে আবার বোনের দরজায় দৌড় দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি, কথাগুলো দেখতে শোনার চেষ্টা করবেন। এবার যখন বোনের বাড়ি দৌড় দিয়েছে,
দূর থেকে বাড়ির নিকটবর্তী হতে কানের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকে গেছে। হায়, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত, আমি ওমরের জীবনটা ধন্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের লেখক লেখেন যেহেতু মেজাজটা গরম ছিল, এই জন্য নিজেকে আর শান্ত রাখতে পারে নাই। ঘরের ভিতরে ঢুকে ডাকতে বলে, তোমরা নাকি মুহাম্মাদের পাগল হয়ে গেছো। তারা একটা পাণ্ডুলিপি পড়তেছিলেন, এইটা নিয়ে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা দরজার আড়ালে চলে গেলেন। তার ভগ্নিপতি এই কোরআনের লিপিটা একটা লিপি ওখানে রেখে গেলেন। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ক্ষিপ্ত ছিলেন, যেহেতু রাগান্বিত ছিলেন, এবার তার ভগ্নিপতিকে আঘাত করা শুরু করেছে যে তুমি মুহাম্মাদের পাগল হয়ে গেছো। আমার মুসলমান ভাইরা, মারতে মারতে রক্ত রঞ্জিত হয়ে গেল। বোন যখন এই দৃশ্য দেখলেন আর সহ্য করতে পারলেন না। মেয়েরা যতই কষ্ট, যতই স্বামীর কথা না শুনো, কিন্তু স্বামীকে কেউ আঘাত করবে আর ওই বিবি ছেড়ে দিবে না। বলেন ঠিক কিনা? এবার বিবি তোমরা আসিয়া এবার ভাইয়ের পায়ে পড়ে গেলেন। এবার ভাই জামাই বোন ভগ্নিপতিকে মারলেন, বোনকে আঘাত করা শুরু করে দিয়েছেন। বোন ডেকে বলে, ভাই আমাদেরকে যতই তুমি মোহার করো, যতই তুমি মারধর করো, মুহাম্মাদের কালেমা আমাদের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, আমাদের প্রতিটি লোমের সাথে মুহাম্মাদের কালেমা। এ ভাই যদি জীবন চলে যায়, জীবন আমরা দিতে রাজি আছি, তবু মুহাম্মাদের কালেমা দিতে পারবো না। সুবহানাল্লাহ। এবং চোখের পানি ছেড়ে রাখতে বলে, ভাই মা বাবা যখন আমাকে আঘাত করতো ভাইয়ের কাছে দৌড়াইতাম, ভাই যদি আঘাত করতো মার কাছে যাইতাম। এ ভাই এত মারলাম, তোমার কলিজার মধ্যে কি একটু মায়া নাই? আমাদের এই চেহারা দেখো, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা এমনি ভাবে যখন বলতেছিলেন, ওমরের কানের ভিতরে গিয়ে এই কথাগুলো কলিজার মধ্যে যখন আঘাত করলেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা থামিয়ে গেলেন। এবার ডাকতে বললেন তুমি কানে আঘাত করেছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোরা এমন সুন্দর কি জিনিস করতেছিলে, আমাকে একটু দেখা। এবার যখন তাকে পাক পবিত্র করে এবার তার সামনে যখন নিয়ে আসলেন, এবার কোরআনের পাণ্ডুলিপি নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষা জানতেন, চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আমি কি করলাম? এ মুসলমান ভাই, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। এদিক থেকে নবীজির সাহাবীদেরকে নিয়ে কথা শুনান। সাহাবীরা লক্ষ্য করে দেখে ওমর খোলা তলোয়ার নিয়ে এখনো আসলেন। এবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি অনুমতি দেন, ওই ওমরকে আপনার কাছে প্রচার করবে, আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি ডাকতে বললেন, সাহাবীরা শান্ত হও। যে ওমর আগে যে রূপ ছিল, এখন তো ওমরকে এরকম দেখা যায় না, তাকে নিকটে আসতে দাও। এবার নবীজির নিকটে চলে আসলেন, সালাম বিনিময় হয়ে গেল। ওমর ডাকতে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজি আমি ওমর আপনাকে আপনার গর্দান নেওয়ার জন্য এসেছিলাম। এখন আমি তলোয়ার দেই, আপনি আমার গর্দানটা নিয়ে নেন। সুবহানাল্লাহ। আমার নবীজির কবরে পড়ে গেলেন। এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসলমানের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান ভাই দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এমন ভালোবাসেন, আল্লাহকে এমন মুহাব্বত করেন, ওই ওমরের সামনে আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে কেউ একটা কথা বলবে আর ওমর কিন্তু সে কথা বলবে না। জোরে বলেন ঠিক না বেশি? ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এমন প্রতিজ্ঞা করলেন,
যেইভাবে আমি বিধর্মী থাকাকালীন মুসলমানদেরকে সহ্য করতে পারি নাই, আমি ইসলাম গ্রহণ করার পরে এখন আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কারা কি কথা বলবে আর ওমর দাঁড়িয়ে থাকবে, এটা হতেই পারে না। আমি ইসলামের বিপক্ষে যেরকম ছিলাম, এখন ইসলাম পাওয়ার কারণে, আমি মুসলমান হওয়ার কারণে ওই বিধর্মীরা আমাদের নিয়ে কটূক্তি করবে, আমি ওমরের তলোয়ার থেকে কেউ রক্ষা পাবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে একটা সফরে বের হয়েছেন। সাহাবীদেরকে নিয়ে সামনে চলতেছেন। চলতে চলতে এমন একজন ইহুদি আমার নবীজির শরীরে চাদর দিয়ে পেঁচানো ছিল। ওই ইহুদি এসে নবীর চাদরটা এমন জোরে টান মারছে, নবীজির গলা কেটে গেছে, শ্বাসরুদ্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে অগ্নিশর্মা করে ওই ইহুদির উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওমর, তুমি এমন ভাবে রাগান্বিত হয়ো না। সে আমাকে আঘাত করেছেন, একটা কারণ আছে, আমি তার থেকে 1000 দিরহাম আমি কর্জ নিয়েছিলাম, হয়তো সেই জন্যই সে আমার সাথে এমন ব্যবহার করেছে। ওমর রে, এমন মেজাজ তুমি তারে দেখায়ো না। সুবহানাল্লাহ। দেখেন, নবীকে কষ্ট দিয়েছে। আমার নবী বলে, ওমর তুমি শান্ত হও, এমন গরম মেজাজ তুমি দেখায়ো না। আমার মুসলমান ভাইরা, এমনি সময় আমার নবীজি কিছু বলতে যাবেন, ওই ইহুদি ডাকতে বলে, ওমর তুমি জানো আমি কে? তুমি কি জানো? আমি একজন তাওরাত কিতাবের হাফেজ। জোরে বলেন মারহাবা। আমি একজন তাওরাত কিতাবের হাফেজ। এই ওমর, আমি যখন এই তাওরাত কিতাবটা আমি পাঠ করেছি, প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি পাতায় যেন মুহাম্মাদের বৈশিষ্ট্য পাইছি, মুহাম্মাদের বৈশিষ্ট্য, মুহাম্মাদের গুণাবলী, সিফাতগুলো আমি অর্জন করেছি। কিন্তু আমি একটা জিনিস নিয়ে বড় সমস্যার মধ্যে ছিলাম, যে কিতাবের মধ্যে লিখেছে আমার নবীকে কষ্ট দিলে, আমার নবীকে আঘাত করলে নবী কিন্তু পাল্টা আঘাত দেয় না, নবী রাগান্বিত হয় না, নবী তাকে ইসলাম দিয়ে, তাকে চিহ্ন দিয়ে, মায়া দিয়ে এই কোরআনের পথে তাকে ডাকে। ওমর, আমি এই জিনিসটা বুঝি নাই, এই জন্যই দেখলাম আমি যখন নবীর চাদরটা টান দিলাম, দেখি নবীর মেজাজটা গরম হয় না, শান্ত থাকে। জোরে জোরে বলেন মারহাবা। এমন সব বৈশিষ্ট্য আমি করেছি, এই মুহাম্মদের মতো একজন মানুষ হয় না। আমি এখন নিজের চোখে যখন দেখলাম, আমি তাকে এমন জোরে আঘাত করলাম, আর পরবর্তী সে আমাকে কোনো প্রতিবাদ করলো না, বরং তোমাকে থামাইয়া দিলাম। আর বিলম্ব করতে চাই না। এবার নবীর সামনে আসলেন, হাতটা পায়ে দিলেন, আর লিখে বললেন, নবীজি বেদবি মাফ করবেন, আমাকে এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শ! এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে, যারা আমাকে ভয় করবে, तमाम মাখলুকাত তাকে ভয় করবে। মুসলমান ভাইরা, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বের হলেন। লক্ষ্য করে দেখেন, অনেক দূরে মানুষগুলো একত্রিত হয়ে, মানুষগুলো কেমন যেন ভয় ভীতি আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কেউ আর সামনে যায় না, সবাই যেন ভয়গ্রস্ত হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে সেখানে চলে গেলেন। ডাকতে বললেন, কি হয়েছে? তোমাদের এমন আতঙ্কিত দেখা যাচ্ছে কেন? ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমরা তো ভয়গ্রস্ত হবই, আমরা তো আতঙ্কিত হবই। কারণটা কি? বলে, আমরা যে রাস্তা দিয়ে আমরা পারাপার হই, ওই রাস্তার মাথায় একটা ভয়ানক বাঘ, সে আমাদের রাস্তাকে বন্ধ করে রেখেছে। আমাদের ভয় হয়, না জানি কোন সময় সে আমাদের উপর আক্রমণ করে, কোন সময় যেন আমাদেরকে
লজ্জিত হয়ে একটা মানুষ আর সামনে কদম বাড়াইতে চায় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ঠিক আছে। এবার খলিফাতুল মুসলিমিন নিজে চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, এ মুসলমান বাবাজি দেখেন আল্লাহকে ভয় করলে কেমন মাকলুক ভয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন। ডাকতে বলে, পাক তুমি কেন আমার বান্দা আমার এই সমস্ত জনগণের পর্দায় ভাবে তুমি আটকে রেখেছো? কারণটা কি? তুমি তাড়াতাড়ি করে তাদের রাস্তাগুলো ক্লিয়ার করে দাও। তুমি জঙ্গলের বাঘ, জঙ্গলে চলে যাও। মুসলমান ভাইরা কিতাবের মধ্যে লেখেন, বাঘকে এমন কথা বলার সাথে সাথে বাঘটা লেজটা নাড়ায়া মনে হয় তাকে স্বাগতম জানাইলেন। আর সাথে সাথে রাস্তাটা, ওই রাস্তার মুখ থেকে সে জঙ্গলে চলে গেলেন। মানুষের যাতায়াতের জন্য সুযোগ সুবিধা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ওমর দেখেন, আল্লাহকে এত ভয় করেছেন, এই জন্য তামাম বাক্যকাল তাকে ভয় করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা শুন, আর কোন সময় লম্বা নয়। এ মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নেককার মুত্তাকি পরহেজগার বান্দা যারা হবে, যারা মানুষদেরকে সৎ উপদেশ দিবে, ভালো কথা বলবে, এমন মানুষদের দলভুক্ত হয়ে যাও। আমার নবীজি বলেছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম, একটা হচ্ছে আমি নবীজির আদর্শ। ভালো করে শোনো, আমার এই আদর্শ যারা মেনে নিবে আর আল্লাহর কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, এই কোরআন যে নির্দেশ দেয় সেইভাবেই যদি জীবন পরিচালনা করে, আমার নবীর আদর্শ মেনে নেয়, আমার নবীজি বলেছেন এই ব্যক্তি দুনিয়ার কোথাও সে গোমরাহ হবে না, বরং সে জান্নাতের দামি একজন মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী এবং নবীর আদর্শ মেনে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। জয় বলেন আমিন।